আলিফ আলিফ বা তা সা জিম। সা বলতে গেলে আপনাকে অবশ্যই নরম করে বলতে হবে, আর জিম যখন বলবেন তখন আপনাকে শক্ত করে বলতে হবে। এরপরে গলা থেকে আসবে, গলার একেবারেই মধ্যখান থেকে আসবে হ্যাঁ, একটা ফ্যাসফেসে আওয়াজ বের হবে কিন্তু, হ্যাঁ, হ্যাঁ। এরপরে খ, দাল, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, তিনি আমাদেরকে তার পবিত্র কালাম শেখার উদ্দেশ্যে আজ এই অনলাইন ক্লাসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে ২৭ দিনে কোরআন শিক্ষা কোর্সে আন্তরিক স্বাগতম। আমরা জীবনের অনেক কিছু শেখার জন্য সময় দেই, কিন্তু যে কিতাবটি আমাদের দুনিয়া ও আখিরাতের পথ দেখায়, সেই কোরআন শেখার সুযোগ পাওয়া নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং শিক্ষা দেয়। সহিহ বুখারী। তাই আজকের এই ক্লাসে আমরা শুধু একটি কোর্স হিসাবে না দেখে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্কের আরও সুন্দর করার একটি নতুন যাত্রা হিসেবে গ্রহণ করি। আপনাদের মধ্যে কেউ হয়তো একেবারে নতুন, কেউ হয়তো আগে শিখেছেন কিন্তু অনেক কিছু ভুলে গেছেন। কারো পড়তে গিয়ে ভুল হতে পারে, আটকে যেতে পারে। এ নিয়ে একদম সংকোচ বোধ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়তে গিয়ে কষ্ট করে তার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের বর্ণনা। তাই আমাদের মূল বিষয় হবে নিয়মিত চেষ্টা করা, ধৈর্যশীল এবং অনুশীলন করা। যেহেতু এটি একটি অনলাইন ক্লাস, তাই সবার কাছে ছোট্ট অনুরোধ, সেটা হলো ক্লাসে মনোযোগ দেবেন, নিয়মিত উপস্থিত থাকবেন এবং ক্লাসে যা শেখানো হবে তা বাসায় অবশ্যই অনুশীলন করবেন। আলিফ আলিফ বা তা সা জিম। সা বলতে গেলে আপনাকে অবশ্যই নরম করে বলতে হবে, আর জিম যখন বলবেন তখন আপনাকে শক্ত করে বলতে হবে। এরপরে গলা থেকে আসবে, গলার একেবারেই মধ্যখান থেকে আসবে হ্যাঁ, একটা ফ্যাসফেসে আওয়াজ বের হবে কিন্তু, হ্যাঁ, হ্যাঁ। এরপরে খ, দাল, দাল। এই দালটা বলতে গেলে আপনার একেবারে জিহ্বার আগা দিয়ে বলবেন। দাল, র, জা, সিন, শিন, সদ, ضاد, ط, ظ, ظ, عين, غين, فاء, قاف, كاف, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা। একটা বিষয় লক্ষণীয়, আমরা এর আগে যে হাটা পড়েছি ওটা ছিল হচ্ছে চিকন আওয়াজ, আর এই যে হাটা পড়লাম এই হাটা হচ্ছে মোটা আওয়াজ, অর্থাৎ আগের হাকে একটা নাম দিয়ে বলতে হয়, সেটা হচ্ছে হায়ে হুত্তি। আর এই যে হাটা আমরা পড়লাম, এই যে হা, এই হা হচ্ছে হায়ে হাওয়াজ, এই জন্য এটা মোটা করে পড়তে হয়, ঠিক আছে? তো হা, হামজা, ইয়া, অর্থাৎ আমাদের ২৯টা হরফ কিন্তু আমরা সুন্দর করে পড়লাম, ঠিক আছে? আমরা চাইলে আর একবার পড়তে পারি, হ্যাঁ। আলিফ, আমরা একটু লক্ষ্য করি সবাই। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, عين, غين, فاء, قاف, كاف, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা।
ইয়া, ইয়া, অর্থাৎ ইয়া কিন্তু দুইটা মিলে আমরা একটা বলতে পারি, হ্যাঁ, ইয়া। তো এই হচ্ছে আজকের প্রথম ক্লাস। যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটা সুন্দর করে দেখেছেন এবং আমার উচ্চারণগুলো শুনেছেন, আপনারাও বারবার কিন্তু এটা ট্রাই করতে হবে, বারবার আপনি চেষ্টা করবেন। আপনি একবার পড়লেই যে হয়ে যাবে এরকম কিন্তু না, আপনাকে এটা বারবার চেষ্টা করতে হবে, বারবার আপনাকে এই হরফগুলো আপনাকে চেষ্টা করতে হবে হচ্ছে বোঝার জন্য। আপনি মুখস্থ কিছু করবেন না কিন্তু, হ্যাঁ, মুখস্থ করবেন না, আপনি বারবার ট্রাই করবেন হরফগুলো আপনি চেনার জন্য। এরপর আমরা পরের দিন যে ক্লাসটা রয়েছে আমরা সেই ক্লাসে গিয়ে আজকে যে হরফটা আমরা যেগুলো 29 হরফ আমরা পড়লাম, এই 29টা হরফ কিন্তু পূর্ণাঙ্গ হরফ, ঠিক আছে। আমরা আগামীকাল যে হরফগুলো পড়বো এই 29টা হরফ আমরা প্রত্যেকটা হরফ ভেঙে ফেলবো, ঠিক আছে। আমরা প্রত্যেকটা হরফ ভেঙে ফেলে আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন বা, তা, সা, জিম, হ্যাঁ, এই যা আছে না, এর প্রত্যেকটার কিন্তু এক একটা রূপ আছে, এক একটা রূপ আছে। আমরা সেই রূপগুলো নিয়ে আমরা আগামীকালকের যে ক্লাসটা আছে সেই ক্লাসে কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে। তো সকলেই এই ক্লাসটা বারবার দেখবেন এবং বারবার আমার বলার সাথে আপনারাও বলবেন, বারবার ট্রাই করবেন, ট্রাই করে আপনারা আজকের এই প্রথম ক্লাসে আপনারা পুরো হরফটা একেবারে সুন্দর করে ক্লিয়ার করবেন, ঠিক আছে। পুরো হরফটা সুন্দর করে ক্লিয়ার করবেন এবং সুন্দর করে ক্লিয়ার করবেন, বারবার রিভাইজ করবেন এবং আগামী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আগামী পর্বে আমরা এই মূল যে হরফগুলি আছে আমরা এই হরফগুলো ভেঙে ভেঙে আমরা উচ্চারণ করব। তো এর থেকে আগামী যে পর্বটা আসতেছে সেই পর্ব আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো সকলে প্রস্তুত থাকুন, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অর্থাৎ আমাদের দ্বিতীয় ক্লাসে। আল্লাহ তাআলা সেই পর্যন্ত সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।